ইসরায়েলের নেসেটে গতকাল তুমুল আলোচনার পর পাশ হয়েছে এক বিতর্কিত বিল, যার মাধ্যমে পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি এই বিলের বিরোধিতা করলেও জোট সরকারের কয়েকজন শরিক এমপি পক্ষে ভোট দেন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ভিন্ন কথা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই এলাকা জুদিয়া ও সামারিয়া দীর্ঘদিন ধরেই অঞ্চল দুটির মালিকানা নিয়ে উত্তপ্ত রাজনীতি চলছে মধ্যপ্রাচ্যে। অবশেষে সেই বিতর্কে নতুন উত্তাপ ছড়িয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে। গতকাল সেখানে পাশ হয়েছে এক ঐতিহাসিক এবং একই সঙ্গে বিতর্কিত বিল, যার মাধ্যমে অঞ্চল দুটিকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই ভোটের ঢেউ থেমে থাকেনি সীমান্তের ভেতরে, পৌঁছে গেছে ওয়াশিংটন পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা এখন সেই ঢেউয়ে টালমাটাল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছে, ওয়াশিংটন এই বিলের পাশে নেই। ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও বলেন, নেসেটে তারা যে বিলটি পাশ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন আমাদের পক্ষ থেকে কোনো সমর্থন থাকবে না, কারণ এই সিদ্ধান্ত গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সরাসরি হুমকির মুখে ফেলবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, বুধবার নেসেটের 120 আসনের মধ্যে বিলটির পক্ষে ভোট দিয়েছেন 25 জন এমপি, বিপক্ষে 24 জন আর 51 জন ভোটদানে বিরত ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও জোট সরকারের কয়েকজন শরিক এমপি ভোট দিয়েছেন বিলের পক্ষে। ফলে সরকারের ভেতরে তৈরি হচ্ছে সূক্ষ্ম বিভাজন ও রাজনৈতিক টানাপোড়েন। ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে, 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধেই ইসরায়েল দখল করে নেয় জুদিয়া ও সামারিয়া। তখন থেকেই পশ্চিম তীরের এই অঞ্চল তাদের নিয়ন্ত্রণে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় কখনো সেটিকে স্বীকৃতি দেয়নি, তবু ইসরায়েল ধীরে ধীরে বসতি স্থাপন করে অঞ্চল দুটিকে নিজের করে নিয়েছে, যা ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বহুদিন ধরেই। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থাপন করেন গাজার শান্তি পরিকল্পনা। ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস দুই পক্ষই এতে সায় দেওয়ার পর 10 অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতির পর গাজায় এখন পর্যন্ত শান্তি টিকেছিল, যতক্ষণ না নেসেটের এই নতুন বিল সেই শান্তিকে আবার প্রশ্নের মুখে দাঁড় করালো। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।